নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল রাতে উপজেলার ভোলতা ইউনিয়নের লাভড়াপাড়া এলাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন ভোলতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল প্রধান, পাড়াগাঁও পশ্চিমপাড়া মসজিদের সাধারণ সম্পাদক হাজী জাকির খন্দকার, লাভড়াপাড়া উত্তরপাড়া মসজিদের কেশিয়ার ইলিয়াস মিয়া, লাভড়াপাড়া মাদ্রাসার কেশিয়ার মোবারক আলী, লাভড়াপাড়া মাদ্রাসা মসজিদের সভাপতি নুর আলম মিয়া, সাধারণ সম্পাদক ওসমান গনি, আতাউর রহমান, দুলাল মিয়া, রুহুল আমিন হারুন, আলামিন মিয়া, আব্দুল গনি, আমিন মিয়া, শামীম হাসান, ভোলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়া, আব্দুর রাজ্জাক শাকিল, রাকিবুল ইসলাম, খালিদ হাসান সহ আরো অনেকে। আসলে এটা আমাদের দীর্ঘদিন যাবৎ এটা আমাদের একটা বেদি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রূপগঞ্জ নয়, সারা বাংলাদেশেই কিন্তু গত প্রায় 15 বছর যাবৎ মাদকের সয়লাভ হয়েছে। এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্যই কিন্তু ইন্ডিয়ান এজেন্সি যে রয়ের মাধ্যমে প্রথিত যেই সরকার ছিল, সরকারের যেই স্বৈর শাসক ছিল, তার মাধ্যম দিয়ে বাংলাদেশকে কিভাবে দমন করা যায়, বাংলাদেশকে কিভাবে ইন্ডিয়ার তাবেদারি করানো যায়, যার প্রেক্ষিতেই বাংলাদেশের যুব সমাজ যারা প্রতিবাদী কণ্ঠস্বর, তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, প্রথম ফর্মুলাই হচ্ছে সেই মাদক। আমাদের যুব সমাজকে গত 15 বছরে ধ্বংস করে দিয়েছে। নেশাগ্রস্ত মানুষ সমাজের ভালো কাজে কখনো যাবে না, সে ভালো কাজের উদ্যোগও সে নিবে না। সমাজে খারাপ হইতেছে, খারাপটা সে প্রতিবাদ করবে না। আমরা ছোটবেলা আমাদের এই যে পাড়াগাঁও বটতলা যে খেলার মাঠ ছিল, ঐতিহ্যবাহী খেলার মাঠ ছিল, আমরা এই জায়গায় অনেকে উপস্থিত, তারা এই মাঠে খেলাধুলা করতাম। 15 বছর কিন্তু আমরা সেই খেলাধুলার মাঠ পাই নাই। মাঠ না পাওয়ার কারণে আমাদের পরবর্তী জেনারেশন তারা কেউ কিন্তু খেলাধুলা করতে পারেনি। তারা বিভিন্ন জায়গায় বন্ধে এদিক সেদিক তারা খেলাধুলা করেছে, কিন্তু সেই মাঠগুলো বিলীন হয়ে গেছে। যার কারণে আমরা নিজেরাও দায়ী অনেকটা, তাদের খেলাধুলার মাঠ এখন পর্যন্ত তৈরি করে দিতে পারেনি। যদি দিতে পারতাম, যুব সমাজ কিন্তু এই মাদকের বাহিরে থেকে খেলাধুলায় সময় কাটাইত। যেটা দিয়েছে এই সরকার, বিগত পতিত সরকার, সেটা হচ্ছে আমাদের হাতের নাগালে যারা আমরা মোবাইলের যোগ্য না, তাদের হাতেও মোবাইল আছে। মোবাইল থাকার কারণে আমরা মোবাইল মাদকাসক্ত হয়ে আমরা বাংলাদেশের কি হচ্ছে কি যাচ্ছে তার কোনো খবর নেই। খবর না থাকার কারণে হচ্ছে পুরো বাংলাদেশ প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে মাদকের সয়লাভ হয়ে গেছে। বন্ধ করতে চাই। আমাদের যুব সমাজকে আবারও সেই খেলার মাঠে ফিরে যেতে হবে এবং আমাদের যুব সমাজকে সবাইকে ঐক্যবদ্ধভাবে, কোনো গ্রুপিং নেই, কোনো কিছু নাই, আমি আমার গ্রামকে আগে রক্ষা করতে হবে। বারবার উদ্যোগ নিয়েও আমি ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে এই অনেক মাদক ব্যবসায়ী, যা আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। মাদক ব্যবসায়ীরা কিন্তু আপনারা জানেন আমার বাড়িতেও গুলি করেছে। মাদক ব্যবসায়ীদের হাতে আমার এক যুবদল নেতা কিন্তু হানিফ কিন্তু আহত হয়েছিল। আপনারা গ্রামবাসী কিন্তু তখনই কিন্তু মাদকের বিরুদ্ধে এগিয়ে এসেছিলেন। পরবর্তীতে আমরা যে কোনোভাবে হোক তার পুরাপুরি যে সফল হওয়ার কথা ছিল, হতে পারেনি। আজকে যেহেতু আমাদের এলাকার যুব সমাজ এটার উদ্যোগ নিয়েছে, আমি বলতে চাই যুব সমাজের উদ্যোগটা অব্যাহত থাকবে। সেই কোনো প্রেশারের কারণেই এটা বন্ধ হতে পারবে না। আমি কিন্তু এর আগে কয়েকবার আমার মসজিদ সভাপতি সেক্রেটারি এবং আমাদের এই সমাজের মসজিদ সভাপতি সেক্রেটারি তাদের সাথে আলাপ করেছি, থানার ওসি সাহেবের সাথে আলাপ করেছি। উনি নিজে আসার কথা ছিল এই জায়গায়, ওনার ব্যস্ততার কারণে উনি পরবর্তীতে তারিখ চেঞ্জ করেছে। যে কোনো দিন, এই কয়েকদিনের মধ্যে আমি চেষ্টা করব শুক্রবার দিন আমাদের এলাকায় যাতে থানার ওসি সাহেব উনি যাতে জুম্মার নামাজ পড়তে পারে, এটা আমি কথা দিচ্ছি। একটা জিনিস করতে হবে, একটা লাভড়াপাড়া যুব সমাজের উদ্যোগে একটা ব্যানার ইয়ে করে আমরা স্ট্যান্ডে টাঙিয়ে দিব, লাভড়াপাড়া মাদক নিষিদ্ধ। মাদক প্রয়োগ করার জন্য যদি বাহির থেকে কেউ আসে, আমরা এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশের হাতে দিয়ে দিব। কারণ আমরা যদি অতি উৎসাহী অন্য কোনো কিছু করি, তা কিন্তু বিপরীত কোনো প্রতিক্রিয়া আসতে পারে। আমরা কেউ তাদের আঘাত করব না। তারা যদি আমরা 2-4-5 জন মাদক সেবনকারী বাইরে থেকে যে আসে, তাদেরকে আটকাইয়া আমরা জিজ্ঞাসা করি, এদিকে আসো, তুমি কার কাছে আসছো?
তখন কিন্তু সে কারো না কারো নাম বলবে কার কাছে আসছে, ওই লোকেরও ফোন দিব আমরা, যাতে সঠিক কি ওই লোকের কাছে আসছে কিনা। তখন আমরা এই যে আসলে কি মাদক তখনও কি বন্ধ হয়েছে কিনা আমরা কিন্তু জানতে পারবো। তা আমরা সবাই নিজেদের উদ্যোগে লাবরাপাড়া যুব সমাজের একটা সাইনবোর্ড টাঙিয়ে দিব, লাবরাপাড়া মাদক নিষিদ্ধ। এরপরেও যদি কোনো মাদক কারবারি মাদক ব্যবসা করে আমরা নিজেরা সবাই সশরীরে গিয়ে তাদেরকে প্রশাসনের কাছে তুলে দিব, তাদের ব্যবস্থা করবে। এর পরের যে ব্যাখ্যা সেটা হচ্ছে আমাদের সামাজিক উদ্যোগ আছে। সামাজিকভাবে আমরা লাবরাপাড়া গ্রামে দুইটা সমাজ, এই দুই সমাজের মানুষ বসে প্রয়োজনে তাকে সমাজ থেকে বিতাড়িত করা হবে। এই কঠিন পদক্ষেপগুলো যদি আমরা নিতে পারি তাহলে ঠিকই আমাদের গ্রাম মাদক মুক্ত হবে। খুবই প্রয়োজন। যদি আজকের যে উদ্যোগ, এই গত 2 দিনের আমাদের যেই মানে এই যে র্যালিগুলো করা হয়েছে মাদক বিরোধী, তাতে আমরা আশা করি অনেকটা কমে যাবে। কিন্তু মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার একটা কথা হই, আপনারা আজকে থেকে এই মাদক ব্যবসা ছেড়ে দিয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা কথা দিচ্ছি আমরা সবাই মিলে করে দিব। যদি মনে করেন কর্মসংস্থানের মূল উৎস মাদক, সেটা ভুলে যান। মাদকে কিন্তু আপনার সংসারও কোনো শান্তি ফিরিয়ে আনবে না। আপনি মাদক ব্যবসা করে যদি মাসে 1 লক্ষ টাকা কামান, তাও কিন্তু আপনি শান্তি পাবেন না। আপনার সন্তানরা হারাম খাচ্ছে, হারাম ব্যবহার করছে। আর আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন হালাল পথে, অটো চালাইয়া, রিক্সা চালাইয়া, তারপরও সেটা হালাল, সেটাই আপনার সংসারে কিন্তু শান্তি বয়ে আনবে। আগামী দিনে সুশিক্ষায় মানুষ হবে। তো আমি সবার কাছে, অন্তত মাদক ব্যবসায়ীদের কাছে আবার অনুরোধ জানিয়ে বলছি, আপনারা আজকে থেকে ভুলে যান, সে যেই হোক, যদি আমাদের কোনো দলের কোনো ব্যক্তি হয় তারও কিন্তু ছাড় নাই। গ্রামবাসী সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই মাদক ব্যবসাকে প্রতিহত করব। কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।